আচ্ছা, আমরা শুরু করি। দেখো, আমি যেটা বলতেছিলাম যে এখানে যদি তোমার কখনো গ্রেটার দেন একটা বের করতে বলে, তো তুমি লেস দেন একটা যদি তোমার কাছে অ্যাভেলেবল থাকে, ওয়ান থেকে লেস দেন একটা বাদ দিয়ে দাও, তাহলে গ্রেটার দেন একটা পাবা। 8.23 এটা লাগবে না তোমাদের। এটা দেখো, 8.24, the continuous random variable x has the following distribution function f of x, find the density function. তো তোমার এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, তার মানে তোমার এখানে পিডিএফ দেওয়া আছে। তুমি এখান থেকে আহ তোমার এখানে সিডিএফ দেওয়া আছে, তুমি এখান থেকে পিডিএফ বের করবা। মানে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন মানে পিডিএফ, তোমার এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে সিডিএফ, তুমি এখান থেকে বের করবা পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করবা। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এটা ক্যাপিটাল এফ এফ এক্স তোমার এখানে দেওয়া আছে, ক্যাপিটাল এফ অফ এক্স। তুমি এখান থেকে বের করবা হলো স্মল এফ অফ এক্স। তাহলে ক্যাপিটাল এফ এক্স থেকে তুমি স্মল এফ এক্স কিভাবে বের করবা? তুমি এটা কি করবে বলো তো, ডিফারেন্সিয়েট করবা। তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে তুমি কি পাবা? ডিফারেন্সিয়েট করলে তুমি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাবা না? এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে তো তুমি ডেনসিটি ফাংশন পাবা। জি স্যার। জি স্যার। তোমরা কি বুঝছো? হুম। এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করলেই তুমি পাবা ডেনসিটি ফাংশন। এই যে ডিফারেন্সিয়েশন করে বলে দিয়েছো। পরেরটা দেখো, এট ওয়াই বি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা হলো তোমার ডেনসিটি ফাংশন। তোমার ডেনসিটি ফাংশন থেকে ওরা বের করতে বলছে ফাইন্ড দা ডিস্ট্রিবিউশন ফাংশন। ডেনসিটি ফাংশন থেকে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলছে। দেখো, এই যে লেট ওয়াই বি দা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ডেনসিটি ফাংশন, এখান থেকে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন এফ অফ ওয়াই বের করতে বলছে আর কি। তো এটা তো আমরা জানি যে লোয়ার লিমিট থেকে জিরোর জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন হবে জিরো। লোয়ার লিমিট থেকে জিরোর জন্য, লোয়ার লিমিট থেকে ছোটের জন্য হবে জিরো, আর আপার লিমিট থেকে বড়র জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন হবে ওয়ান। আপার আপার লিমিট থেকে বড়র জন্য কত হবে? ওয়ান। আর লোয়ার লিমিট থেকে ছোটর জন্য হবে জিরো। তাহলে তোমার এই যে লোয়ার লিমিট যে ওয়াই এর মান যে জিরো, জিরো থেকে ছোট, লোয়ার লিমিট থেকে ছোটর জন্য তোমার হবে জিরো। আর আপার লিমিট থেকে যদি বড় হয়, ওয়াই এর মান যদি তোমার আপার লিমিট থেকে বড় হয়, এখানে এতগুলো তোমাদের দেখানোর দরকার নাই, এই যে তিনোটা এভাবে দেখানোর দরকার নাই। তুমি জাস্ট দেখাবা যে আপার লিমিট থেকে বড়র জন্য ডিরেক্ট লিখে দিবা ওয়ান। আপার লিমিট থেকে বড়র জন্য তুমি এখানে ডিরেক্ট ওয়ান লিখে দিবা, ঠিক আছে? আর ইন্টারভাল যেটা জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান যেটা আছে তোমার ইন্টারভাল, সেই ইন্টারভালের মধ্যে তুমি কি করবা? তুমি লোয়ার লিমিট দিবা হলো জিরো, আপার লিমিট কত দিবা? ওয়াই। লোয়ার লিমিট দিবা তুমি জিরো, আপার লিমিট দিবা ওয়াই আর কি, একটা ভেরিয়েবল হিসেবে দিবা না, বলো ভেরিয়েবল। আপার লিমিটটা একটা ভেরিয়েবল হিসেবে দিবা, ওয়াই দিবা। যেহেতু তুমি ওয়ান দিবা না, তো তুমি এটা সিডিএফ বের করতেছো, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতেছো, আপার লিমিট তুমি একটা ভেরিয়েবল দিবা ওয়াই। তুমি লোয়ার লিমিট দিবা হলো জিরো, আপার লিমিট দিবে কি? ওয়াই আর কি। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা এটা কিভাবে করবে বুঝতে পেরেছো? লোয়ার লিমিট দিব জিরো, আপার এই এই পার্টটা দরকার নেই, এটা শুধু শুধু দিয়েছি, এটা দরকার নেই। এটা এভাবে করার কোনো দরকার নেই। লোয়ার লিমিট দিবা জিরো, আপার লিমিট দিবা তুমি ওয়াই। পারবা না এটা করতে? পরে পেয়ে যাবা। আর জিরো থেকে ছোটের জন্য যদি দিবা 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 জিরো, আর জিরো থেকে বড়র জন্য দিবা তুমি ওয়ান। পারা যাবে না এটা? এই তোমরা এটা পারবা? জি স্যার। জি স্যার। হুম। এবার এই অঙ্কটা একটু ফলো করো তোমরা। এক্সাম্পল 8.39, a random variable x has the following functional form. তোমাকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ ফাংশনাল ফর্ম দেওয়া আছে, এটা একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া। চেক হোয়েদার এফ অফ এক্স ইজ আ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তোমাকে চেক করতে বলছে এফ অফ এক্স প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কিনা। তো এখন এটাকে আমরা কিভাবে চেক করতে পারি বলো? ডেন্সিটি ফাংশন কিনা। ডেন্সিটি ফাংশন হওয়ার জন্য কি লাগবে বলো তো? ডেন্সিটি ফাংশন হওয়ার জন্য তোমার এফ অফ এক্স নন নেগেটিভ হওয়া লাগবে। হ্যাঁ, তোমরা আমাকে বলতে পারবা যে এখানে এফ অফ এক্স টা নন নেগেটিভ কিনা? আচ্ছা তোমরা একটু wait করো।
আচ্ছা, দেখো এখানে তাহলে আমরা, তোমরা শুনতেছো? জি স্যার। আচ্ছা, এক্সাম্পল 8.39, এটা দেখো। এখানে ওরা বলছে যে চেক whether f(x) is a probability density function, যে আমার এই f(x) টা probability density function কি না এটা আমরা চেক করব। তো ডেনসিটি ফাংশন হওয়ার জন্য আমাদের কন্ডিশন কি ছিল? দেখো এখানে ফার্স্টে বলছে যে ক্লিয়ারলি the function f(x) is probability density, clearly the function f(x) is non-negative. ফাংশনের নন নেগেটিভ হওয়া লাগে। এখন বলো তো এই ফাংশনের নন নেগেটিভ তুমি কিভাবে বুঝবা? এই যে ফাংশনটা যে f(x) নন নেগেটিভ, এটা কিভাবে বুঝবা? তুমি এক্স এর মান যখন 0 থেকে 1 এর মধ্যে কোনোটা যদি এখানে বসাও, অবশ্যই পজিটিভই হবে। 1 এর মধ্যে এটা পজিটিভ হবে। আবার 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা সংখ্যা তুমি এখানে বসাও, এটা পজিটিভ হবে। 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা এখানে বসালে পজিটিভ হবে, আবার 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা এখানে বসালে পজিটিভ হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং ফাংশনটা নন নেগেটিভ। ডেনসিটি ফাংশন হওয়ার জন্য ফাংশনের নন নেগেটিভ হওয়া লাগবে। এরপরে আরেকটা কন্ডিশন কি বলতো? টোটাল ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশনের মান হতে হবে 1। টোটাল ইন্টারভালের মধ্যে স্যার ইন্টিগ্রেশনের মান। সাদমান থেকে একটু কথা আসতেছে আর কি। জি কি স্যার, আছে? ওনার মাইকটা মিউট করতে বলবেন। আচ্ছা, তোমরা একটু মাইক গুলো অফ করো তো, নাকি আমি অফ করে দেবো এখান থেকে? তোমরা একটু সবাই মাইক গুলো অফ করো। ওকে, আমি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, ওকে, আমাদের তাহলে ওরা বলছে যে চেক ওয়েদার f(x) ইজ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কিনা এটা আমরা কিভাবে প্রমাণ করব? ক্লিয়ারলি দ্য ফাংশন f(x) ইজ নন নেগেটিভ। ফাংশনটা নন নেগেটিভ হওয়া লাগবে তোমার। ডেনসিটি ফাংশন হওয়ার জন্য ফাংশনটা নন নেগেটিভ হওয়া লাগবে। তুমি একটু দেখো, 0 থেকে 1 এর মধ্যে কোন একটা নাম্বার যদি এখানে বসাও, এটা অবশ্যই পজিটিভ হবে 0 থেকে 1 এর মধ্যে। আবার 1 থেকে 2 এর মধ্যে একটা নাম্বার তুমি বসাও, সেটাও পজিটিভ হবে। 1 থেকে 2 এর মধ্যে একটা সংখ্যা যদি এখানে বসাও, তার মানে আমরা বলতে পারি এখানে ফাংশনটা নন নেগেটিভ। ক্লিয়ারলি দ্য ফাংশন f(x) ইজ নন নেগেটিভ। এখন আমরা ইন্টিগ্রেশন করব আমরা ইন্টারভালের মধ্যে। দেখো টোটাল ইন্টিগ্রেশনের মান আবার 1 হওয়া লাগবে। এটাকে যদি আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হওয়া লাগে, টোটাল ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশনের মান 1 লাগবে। সো আমরা কি করলাম দেখো, 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করলাম এক্স ডিএক্স, প্লাস 1 থেকে 2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করলাম। টোটাল ইন্টিগ্রেশন করে আমি মান পাচ্ছি 1। তাহলে বলতে পারি হেন্স f(x) ইজ এ ডেনসিটি ফাংশন। ডেনসিটি ফাংশন আমরা বলতে পারি। স্যার, জিরো নেয়নি কেন? কিনে নি কেন? লাস্টে একদম এলসওয়্যার জিরো আছে না, ওইটাও তো ধরা উচিত ছিল না? আরে এটা তো জিরোই। জিরোর ইন্টিগ্রেশন একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে জিরো হবে না? জিরো না এটা তো, জিরোর ইন্টিগ্রেশন করলে কি হবে? জিরোই তো হবে একটা ইন্টারভালের মধ্যে। জিরো। আচ্ছা। ওকে, আচ্ছা এবার একটু দেখো, ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1.3। 1.3 থেকে ছোট প্রবাবিলিটি বলো তো, এটা কিভাবে বের করতে পারি? 1.3 থেকে ছোটর জন্য প্রবাবিলিটি কিভাবে বের করতে পারি? তার আগে সিটিএফ বের করতে হবে না? সিরিফ ছাড়া, সিরিফ ছাড়া, সিরিফ ছাড়াও তো করা যায়। বলো কিভাবে স্যার করবো? 0 থেকে যদি শুরু করে 1.3 পর্যন্ত যায়। কেমনে যাবো? 0 থেকে 1.3 পর্যন্ত তো দুইটা ফাংশন, এখন তাহলে কি করবো বলো? পিস ওয়াইজ গিয়ে একটা হচ্ছে 0 থেকে 1, তাহলে আর একটা স্যার হচ্ছে প্রথমে 1 জিরো থেকে থেকে ওয়ান 1। তারপর 1 থেকে 1.3। ভেরি গুড, সেটাই আমরা করব। একটা করব 0 থেকে 1 প্রথমটা, আবার 1 থেকে 1.3 পরেরটা, সেটাই করেছে। পারবা তোমরা? এটা কিভাবে করবো বলো তো? 0.9 থেকে বড়, এটা কিভাবে করব? 0.9 থেকে 1, তারপরে 1 থেকে 2। হ্যাঁ, মানে এটা 0.9 থেকে বড় বলেছে, তো আমি 0.9 থেকে 1 দিতে পারি, 1 থেকে 2 দিতে পারি। এটা কি হবে বলো তো? 1.2 থেকে বড়, এটা কি হবে?
স্যার 1.2 ওয়ান থেকে 2 পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ 2 হ্যাঁ, ভেরি গুড। 1.2 থেকে 2 পর্যন্ত করবো। লাস্টেরটা কি হবে বলো তো? 2.3 থেকে বড় যেটা, সেটা লাস্টেরটা কি 0 হবে? তো হবে। 0 হবে স্যার। 2 হবে, কারণ 2.3 থেকে এক্স এর মান 9 বড়, তো এটা প্রবাবিলিটি হবে 0। ভেরি গুড। ওকে, এবার আরেকটা প্রবলেম দেখো। A six sided die is tossed once. একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলো। ফাইন্ড এফ অফ এক্স, হেন্স ফাইন্ড এফ অফ 2.5। তার মানে একটা ছক্কা নিক্ষেপ করা হলো, তুমি এখান থেকে কিউমুলেটিভটা বের করবা। দেখে তো আমাদের কতটুকু বাকি আছে? অনেক বাকি। আচ্ছা দেখো, এ সিক্স সাইডেড ডাই ইজ টসড ওয়ান্স। একটা ছক্কা নিক্ষেপ করা হলো একবার। ফাইন্ড এফ অফ এক্স, এখান থেকে কিউমুলেটিভটা বের করব আমরা। আর হেন্স ফাইন্ড এফ অফ 2.5, মানে 2.5 পর্যন্ত কিউমুলেটিভটা আমরা বের করবো আর কি। তো একটা ছক্কা যখন নিক্ষেপ করা হবে তখন তোমরা সেটার ডিস্ট্রিবিউশনটা তো বের করতে পারবা। হ্যাঁ, এটা যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, সেটা তোমরা বের করতে পারবা। এখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বা আমরা কিউমুলেটিভটা কিভাবে বের করবো বলো তো? যোগ করে। দ- প্রথমটা 1 এর জন্য, এই দুটা যোগ করলে 2 এর জন্য, তিনটা যোগ করলে 3 এর জন্য, হ্যাঁ এই চারটা যোগ করবা, পাঁচটা যোগ করবা, তাহলে তুমি কিউমুলেটিভ পাবা আর কি। আর এখানে বলছে এফ অফ 2.5, মানে 2.5 পর্যন্ত কিউমুলেটিভ চাইছে। তো 2.5 পর্যন্ত কিউমুলেটিভ কত হবে? জাস্ট প্রথম দুইটা যোগফল হবে না? 2.5 পর্যন্ত কিউমুলেটিভ হবে জাস্ট প্রথম দুইটা যোগফল। তো আমরা সেটাই করেছি, প্রথম দুইটা যোগ করে দিছি। পরের এক্সাম্পলটা দেখো, 8.41। এখানে বলেছে যে গিভেন দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। একটা ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে তোমার, এফ অফ এক্স ইকুয়াল 0 ফর এক্স লেস দেন 0। এক্স 0 থেকে ছোটর জন্য বলছে 0, আবার 0 থেকে 1 এর মধ্যে বলছে তোমার এক্স স্কোয়ার, আর 1 হলো 1 থেকে বড়। তো তোমার এটা ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, তোমার এখান থেকে বের করতে বলছে এফ অফ এক্স, ডেন্সিটি ফাংশনটা বের করতে বলছে আর কি। তো এফ অফ এক্স তুমি বের করতে পারবা, ক্যাপিটাল এফ অফ এক্স থেকে স্মল এফ এক্স ডিফারেন্সিয়েট করে বের করবা। আর প্রবাবিলিটি যদি বের করতে বলে, আর যদি তোমার কাছে সিডিএফটা যদি থাকে, কিউমুলেটিভটা যদি তোমার কাছে থাকে, ঠিক আছে, কিউমুলেটিভটা যদি তোমার কাছে থাকে, তাহলে প্রবাবিলিটি বের করবা কিভাবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে হয়ে যাবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে এফ অফ 3/4 মাইনাস এফ অফ হাফ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কারণ তোমার অলরেডি ইন্টিগ্রেশন করাই, সিডিএফ মানে হলো অলরেডি তোমার ইন্টিগ্রেশন করাই আছে, তুমি জাস্ট আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বাদ দিবা। যেমন এটা কি হবে, এটাও একইভাবে তুমি এফ অফ 2 মাইনাস এফ অফ 1/4, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দাও, তুমি পেয়ে যাবে। এটা বাদ, এক্সাম্পল এটা বাদ, 8.43 বাদ, 44 এটা বাদ। এটা দেখো 8.46। স্যার আহ, স্যার আমার একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে ভালো হতো, আমি একটু বাইরে যেতে হবে স্যার প্লিজ। তোমার বাইরে কেন যেতে হবে? ক্লাসটা ক্লাসটা করেই যাও। আহ স্যার ওরা ফ্রেন্ডরা এসে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে, 5 মিনিটের কথা বলে 20 মিনিট দাঁড়া করে রাখছি বাইরে। তুমি 5 মিনিটের কথা বলছো, তুমি যে তুমি বলতা তোমার 4:30 পর্যন্ত ক্লাস আছে। স্যার ওরা বেশি করতেছে স্যার। আচ্ছা যাও, আজকের জন্যই লাস্ট, ঠিক আছে? ইয়েস স্যার। আর কেউ দিতে পারবে না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু এখনো নেই নাই, পরে নিব। আচ্ছা দেখো, স্যার এবার 48। 8, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখো পরেরটা দেখো, 8.46 দেখো। এটা এখন কি বলছে দেখো, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাজ দ্য ফলোইং ডেন্সিটি ফাংশন। তো ডেন্সিটি ফাংশন হলো তোমার এফ অফ এক্স, সেটা দেওয়া আছে তোমার x/8, ঠিক আছে? এটা ডেন্সিটি ফাংশন দেওয়া আছে তোমার। এখানে ইন্টারভালটা কত বলা আছে দেখো তো, 0 থেকে 4 পর্যন্ত আর কি, এক্স এর মান 0 থেকে 4 পর্যন্ত এই ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে, এটা হলো ডেন্সিটি ফাংশন। তোমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, তুমি টি এর ভ্যালু বের করো, ফর হুইচ প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু টি ইকুয়াল 1/4। এটা মানে কি বলতো? এটার মানে হলো টি পর্যন্ত প্রবাবিলিটির মান 1/4, তাহলে টি এর মান কত? এটা মানে হলো টি পর্যন্ত প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি মানে ইন্টিগ্রেশনের মান, তার মানে হলো
টি পর্যন্ত ইন্টিগ্রেশনের মান 1/4, টি এর মান কত? টি পর্যন্ত ইন্টিগ্রেশন মানে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশনের মান 1/4 ধরে টি এর মান বের করবা। তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছো? ওরা প্রবাবিলিটি অফ এক্স লেস দেন টি ইকুয়াল 1/4, এটা মানে হলো টি পর্যন্ত প্রবাবিলিটির মান যদি 1/4 হয় তাহলে টি এর মান কত? আর প্রবাবিলিটি মানে তো ইন্টিগ্রেশন, তার মানে টি পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু মানে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু যদি তোমার এই যা পাইছো ভ্যালুটা সেটা যদি 1/4 ধরো, সেখান থেকে টি এর মান কত? তোমরা কি এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা? এই নুরুল ইসলাম জি দীপু। স্যার, বুঝতে পেরেছি। ওকে, স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে পরেরটা কি হবে বলো তো? স্যার পরেরটা একটা কনফিউশন ছিল স্যার, যে হ্যাঁ, টির বলো। মানটা মাইনাস কেন নিতে হবে না পারলাম না? মাইনাস, কারণ তোমার দেখো তোমার ফাংশনটা ডিফাইন 0 থেকে 4 এর মধ্যে, তাই না? ওই টি তো আসলে ওই এক্স এরই একটা মান। তাহলে কি তোমার টি এর মান কি যে তোমার তো শুরু হয়েছে 0 থেকে 4 পর্যন্ত যাবে, তাহলে -2 পর্যন্ত কি তুমি যেতে পারবা? না স্যার, বুঝতে পারছি। ওকে, আর এটা কি হবে বলো তো? এখানে যেটা আছে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টি, এটা মানে হলো টি থেকে বড় হবে সেটার প্রবাবিলিটি হাফ। টি থেকে বড় হবে সেটা প্রবাবিলিটি, এখন টি থেকে কত বড় হওয়া সম্ভব? 4 পর্যন্ত হওয়া সম্ভব। তো সেটাই করেছি দেখো, টি থেকে 4 পর্যন্ত, টি থেকে 4 পর্যন্ত যে প্রবাবিলিটি যেটা পেয়েছি সেটা হাফ ধরে টি এর মান বের করলাম। দেখো একটা হলো তোমার টি থেকে ছোট, টি থেকে ছোট যখন বলবে তখন আমরা এই যে 0 থেকে টি পর্যন্ত নিলাম যে টি থেকে ছোট আর কি। এটা বলছে টি থেকে বড়, পরেরটা বলছে আমার টি থেকে বড়। তো টি থেকে কত বড় আসলে? এটা ম্যাক্সিমাম তো 4 হতে পারবে। তো আমরা ওই টি থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশনের মান ওরা বলেছে হাফ ধরতে, তো হাফ ধরে আমরা সেখান থেকে টি এর মান বের করলাম। তোমরা কি বুঝছো কি বুঝো নাই? স্যার এটা কি জি স্যার সরাসরি করা বুঝছি। যাবে ওই যে 1 মাইনাস সামথিং ধরে, যে পুরোটার মান 1 আর একটা না, বেরোচ্ছে টি মান তো লেস দ্যান সেম না, সামথিং, ওইটা মান তো মাইনাস সেম না, করলাম? তুমি কিভাবে minus করবে? না, করা যাবে না। মান কি সেম নাকি? দুটো প্রবাবিলিটি মান ভিন্ন না। হুম, স্যার ওই যে মান 1/4টা বিয়োগ করতে চাচ্ছিলাম, যে টি স্কোয়ার বাই 16, ওইটা তো t স্কয়ার, এক্স লেস দ্যান টি। হ্যাঁ, বাট ওটার তো প্রবাবিলিটি তো তোমার আলাদা দেওয়া ছিল 1/4। এটা বলছে যে এমন একটা জায়গা সেখান থেকে বড়র জন্য প্রবাবিলিটি হাফ, তাহলে তুমি এটা 1 মাইনাস করে করতে পারবা না তো। 1 মাইনাস করে করলে ঝামেলা আছে, তুমি লেস দেন করে আবার হাফ দিতে হবে, ঝামেলা তুমি কইরো। যেমন তখন আবার লেস দেন করে 1 - হাফ, হাফ হয়ে তারপরে তোমার করতে হবে। গেটার দেনের জন্য যদি হাফ হয়, লেস দেনের জন্য হাফ হবে। বাট এটা গেটার জন্য যদি তোমার 1/3 হয়, তখন লেস দেনের জন্য দিতে হবে 2/3। তো ঝামেলা যাওয়ার দরকার নেই, যেভাবে আছে তুমি সেভাবেই করো। ঠিক আছে স্যার। বুঝতে করা যাবে। এটা যদি মনে করো হাফ আছে বলে না হাফই হবে, বাট এটা যদি তোমার 1/3 হইতো, গেটার দেনের জন্য যদি 1/3 হইতো, তাহলে লেস দেনের জন্য কত হবে? 2/3। সেভাবে মাইনাস করে আবার নিতে হবে। বুঝছো? ওকে, এবার আসি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তো এক্সপেকটেশন বলতে কি বোঝায় বলো তো? যে আমরা মনে করো আমরা একজনের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারি, সেটাই হলো এক্সপেকটেশন। আর এটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব, আমরা সেটাকে বলি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ঠিক আছে, যে তোমরা এক্সপেক্ট করো না যে আমরা এক্সপেক্ট করি যে এর কাছ থেকে এটা এক্সপেক্ট করি, এখান থেকে এটা এক্সপেক্ট করি, এখন ম্যাথমেটিক্যালি যদি তুমি করো, অঙ্ক টঙ্ক করে যদি তুমি এক্সপেক্ট করো, সেটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, আসলে এটা আমি যেটা বলছি সেটা এরকম না। জিনিসটা হলো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে আমরা অঙ্ক করে দেখবো যে আমরা কি পরিমাণ পেতে পারি, একটা মিন কি পরিমাণ পেতে পারি। যেমন মনে করো আমার একটা ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনের মিনটা কেমন হবে। ডিস্ট্রিবিউশন আমি একটা লং রানের পর আমি কি পাবো, আমার আউটপুট কি হবে, আমি কি আসলে লাভ করব না লস করব, এরকম একটা জিনিস আমরা বের করতে পারবো। তো আমরা এটা আগে ফর্মুলাটা দেখে দেখো। এক্সপ্রেশনের ফর্মুলা হলো, এটা ডিসক্রিট হতে পারে অথবা এটা কন্টিনিউয়াস হতে পারে। দেখো, if x is a discrete random variable, the probability function of x, then the expected value or mathematical expectation of x, e of x, is defined as e of x is equal to summation of x f x। এটা ডিসক্রিটের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে তোমার এক্সপেক্টেড ভ্যালু হবে
সামেশন অফ এক্স এফ অফ এক্স, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তোমার এক্সপেক্টেড ভ্যালু হবে ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স। ডিসক্রিটে হবে সামেশন, কন্টিনিউয়াস হবে ইন্টিগ্রেশন। আমরা একটা অঙ্ক দেখি, যেমন মনে করো এই যে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এটা একটা ডিস্ট্রিবিউশন তোমাদের দেওয়া আছে। A discrete random variable x has the probability function uh, shown in the table. এখানে x এর মান দেওয়া আছে তোমার -3 -3 0 1 2, এবং করসপন্ডিং প্রবাবিলিটি দেখো f of x তার মান 0.1 0.3 0.15 দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে বের করতে বলছে এক্সপেক্টেড ভ্যালু অফ x। তো এক্সপেক্টেড ভ্যালু অফ x এটাকে মিন বলা হয়। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কে কি বলা হয়? মিন বলা হয়। তো আমরা সেই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কিভাবে বের করতে পারি? ফর্মুলা হলো সামেশন অফ এক্স এফ অফ এক্স, সামেশন অফ এক্স এফ অফ এক্স। তো এক্স এফ এক্স বলতে কি বোঝায়? -3 ইন্টু 0.1 প্লাস -2 ইন্টু 0.3, 0 ইন্টু 0.15, 1 ইন্টু 0.4, 2 ইন্টু 0.05। এই যে এক্স এফ এক্স মানে এক্স এফ এক্স এক্স এফ যোগ করে দাও, তুমি এটা মিন পেয়ে যাবা, তুমি এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে যাবা। যে এই যে ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশন থেকে তুমি আসলে কি এক্সপেক্ট করতে পারো। যেমন জিনিসটা হলো তোমার -3 আসার প্রবাবিলিটি 0.1, -2 আসার প্রবাবিলিটি হলো 0.3, 0 আসার প্রবাবিলিটি এত, এটা আসার প্রবাবিলিটি, এটা আসার প্রবাবিলিটি, তাহলে এটা যদি অনেকবার ঘটে তাহলে কি আসতে পারে? আমি মিন পেলাম আসলে -0.4 আসতে পারে। হ্যাঁ, আমি মিন কত পেলাম বলতো? গড়ে -0.4 আসতে পারে। এটাই হলো মিন বের করা, যে একটা ডিস্ট্রিবিউশনে মিন বলতে বোঝায় গড়ে অন এভারেজে তুমি কি পাবা বা কি পেতে পারো। হ্যাঁ, তুমি এক্স এর মানটা কত পেতে পারো অন এভারেজে, সেটাই হলো মিন। তো আমরা এখান থেকে মিন পেলাম -0.4। এখন ভেরিয়েন্স বের করব। ভেরিয়েন্স বের করার ফর্মুলা আছে আমাদের, এই থিওরেম টিরম এগুলো দরকার নাই। ভেরিয়েন্স বের করার একটা ফর্মুলা আছে, দেখো ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু expected value of x square minus expected value of x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমার ভেরিয়েন্স বের করার ফর্মুলা হলো expected value of x square minus expected value of x তার হোল স্কোয়ার। তোমাকে এটা কি বুঝতে পেরেছো? বা এটা তো ফর্মুলা, যে expected value of x square minus expected value of x তার হোল স্কোয়ার। তো তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অলরেডি তুমি বের করেছো একটু আগে এক্সাম্পল 9.1 এ। আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার তুমি কিভাবে বের করবে বলো তো? সেটা আমরা আগে বের করে নেই। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স স্কোয়ার এফ অফ এক্স। এখন এক্স স্কোয়ার এফ এক্স বলতে কি বোঝায়? সেটা হলো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এক্স স্কোয়ার এফ এক্স বলতে এই যে -3 স্কোয়ার ইন্টু 0.1, -2 স্কোয়ার ইন্টু 0.3, 0 স্কোয়ার ইন্টু 0.15, 1 স্কোয়ার ইন্টু 0.4, 2 স্কোয়ার ইন্টু 0.05, সেটা হলো তোমার এক্স স্কোয়ার এফ অফ এক্স। সেটাই আমরা করেছি, দেখো এই যে এক্স স্কোয়ার এফ অফ এক্স, এক্স স্কোয়ার এফ অফ এক্স, এগুলো সব আবার যোগ করে আমরা পেলাম এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার। দেন আমরা যদি এই ফর্মুলায় বসাই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার, আমরা এটা পাবো ভেরিয়েন্স। এখন ভেরিয়েন্স যদি পাই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? রুট ওভার ভেরিয়েন্স। রুট ওভার ভেরিয়েন্স করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার। কেউ একজন সামারি করো তো, কি করলাম? কি করলাম এখানে বলো, যে মিন ভেরিয়েন্স কিভাবে বের করলাম? সজীব শেখ, তুমি কি ক্লাসে আছো? সজীব শেখ, তুমি কি এটা বুঝতে পেরেছো? নাতাশা তাসনুবা কাশফি, তুমি কি ক্লাসে আছো? জিয়াউল হক জিহাদ, তুমি কি আছো? নাম ডাকার পর যাদের পাবো না তারা অ্যাবসেন্ট। জিয়াউল হক জিসান, তুমি কি আছো? জিহাদ,
মাহাদি হাসান, তুমি কি ক্লাসে আছো? মাহাদি হাসান, 40 সিরিয়াল। Yes, sir. তুমি কি এটা একটু ডিসক্রাইব করতে পারবা যে আমরা কি করলাম এখানে? মিন বের করলাম, ভেরিয়েন্স বের করলাম, আর কি বের করলাম? Sir, standard deviation. Sorry, এই বিষয়। pseudo deviation. ওকে, যাও। ঠিক আছে, তোমার ভাইবা শেষ, তুমি পাস। আচ্ছা, এরপরটা দেখো, 9.3 এক্সাম্পলটা দেখো। এক্সাম্পল 9.3, এটা একটা রিয়েল লাইফ প্রবলেম যে আমরা এই এক্সপেক্টেড ভ্যালু দ্বারা আমরা আসলে কিভাবে লাইফে কাজে লাগাতে পারি। যেমন মনে করো, আমি তোমাদের যে কোনো একজনকে আমি একটা অফার করলাম, বললাম যে, মানে এটা বইয়ের সাপেক্ষে, হ্যাঁ, ইন আ কয়েন টসিং গেম, একটা কয়েন টসিং গেমের মধ্যে এ ম্যান ইজ প্রমিসড টু রিসিভ টাকা 5 ইফ হি গেটস অল হেডস অর অল টেলস ওয়েন 3 কয়েন্স আর টসড। একটা কয়েন তিনবার বা তিনটা কয়েন তোমার টস করা হলো। তিনটা কয়েন টস করার পরে যদি তোমার সবগুলা হেড আসে বা সবগুলা টেল আসে, আমি তোমাকে 5 টাকা করে দিব। 5 টাকা দিব আর কি। সবগুলা হেড বা যদি সবগুলা টেল আসে, তোমাকে কত টাকা দিব? 5 টাকা দিব। অ্যান্ড হি পেস অফ লস টাকা 3 ইফ ইদার 1 or 2 হেডস অ্যাপিয়ার। যদি এমন হয় যে একটা হেড আসে বা দুইটা হেড আসে, তুমি উল্টা আমাকে 3 টাকা করে দিবা। এখন কোশ্চেন, তুমি খেলবা কি খেলবা না? তোমাদের কাছে কি মনে হয়, একটু ভাইবা চিন্তা বলো তো। তিনবার কয়েন টস করবো, তিনটা হেড বা তিনটাই টেল আসলে আমি তোমাকে 5 টাকা করে দিব। কিন্তু যদি একটা হেড আসে বা দুইটা হেড আসে, সেক্ষেত্রে তোমাকে আরো 3 টাকা করে আমাকে দিতে হবে, মানে তোমার লস যাবে। এখন তুমি আদৌ খেলবো খেলবা না কি? স্যার। কেন খেলবা না বলো তো? লাভ তো থেকে লস বেশি। জি স্যার। এখন আহ বাকিরা কি বলো, কে খেলবা বলো তো এটা? যদি এমন হয় যে তিনটা হেড বা তিনটা টেল আসলে তোমাকে 5 টাকা দেওয়া হবে, আর একটা হেড বা একটা টেল আসলে, দুইটা হেড আসলে তোমাকে 3 টাকা করে লস দিতে হবে, কে খেলবা? স্যার এখানে প্রবাবিলিটিটা কম না? হুম। প্রবাবিলিটিটা কম না তিনটা হেড তিনটা টেল আসার? তো এই কারণে কেন তোমার যে 5 টাকা দিচ্ছি, নেওয়ার সময় তো আমি 3 টাকা করে নিচ্ছি, দেওয়ার সময় তো 5 টাকা দিচ্ছি, বেশি দিচ্ছি। এখন তাহলে তুমি টেনশনে পড়ে গেলা, সেটা আমরা অঙ্ক করে বের করব। ঠিক আছে, দেখো। স্যার প্রবাবিলিটির হারের সাথে যে টাকা যে হারের ওঠানামাটা সেটা তো অনেক কম, তো এই কারণে যে হয়তো বা অনেকে খেলতে চাইবে না আমরা নাকি? অঙ্ক করি, দেখি দেখি, দেখো। যেমন মনে করো, এই যে এটা হলো আমাদের ইয়েটা আর কি, 8টা আউটপুট আর কি। সে আউটপুটের মধ্যে তিনটা হেড আসলে তুমি 5 টাকা করে পাবা, +5। তিনটা টেল আসলে তুমি 5 টাকা করে পাবা। বা যদি একটা হেড আসে বা দুইটা হেড আসে, তোমার নেগেটিভ হবে, -3 করে, মানে তুমি 3 টাকা 3 টাকা করে দিবা। বাট প্রত্যেকটার প্রবাবিলিটি আবার 1/8। এখন তুমি যখন এক্সপেক্টেড ভ্যালুটা বের করবা যে আমরা মিনটা কি হতে পারে, যে তুমি গড়ে আসলে লাভ করবা না লস করবা, সামেশন অফ এক্স এফ অফ এক্স, তো তুমি সেখানে দেখছো -1। তার মানে গড়ে 1 টাকা লস যাওয়ার সম্ভাবনা থেকে যায় তোমার। তোমার কি বুঝতে পেরেছো? জি স্যার। গড়ে তোমার 1 টাকা লসের সম্ভাবনা। এখন যদি আমি তোমাকে বলি, তোমাকে অফার করলাম এরকম যে, সেম প্রবলেমটা মনে করো, বললাম আহ, সবগুলো যদি হেড আসে বা সবগুলো যদি টেল আসে, তোমাকে 500 টাকা দেওয়া হবে। আর যদি তোমার একটা হেড বা দুইটা হেড আসে, তোমার থেকে 3 টাকা নেওয়া হবে। এবার কি রাজি আছো? হ্যাঁ স্যার, স্যার চান্স নামেই জি যাই। স্যার। জি স্যার, রাজি জি আছি। স্যার। সবাই রাজি। বাহ, সবাই রাজি, কারণ এটা খুব সহজে বোঝা যাচ্ছে লাভ হচ্ছে না লস হচ্ছে। হ্যাঁ, কারণ স্যার এখন কি মনে কর, খেলবেন স্যার? হ্যাঁ আবু রায়হান কি বলো? স্যার এখন খেলবেন স্যার? এখন অনলাইনে আর কিভাবে, ঠিক আছে, অফলাইনে খেলা হবে, ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে স্যার। তাহলে দেখো যে, আহ এবার, তার মানে তুমি এটা মিন বের করতে পারো, এক্সপেক্টেড ভ্যালু তুমি বের করতে পারো। তো তুমি এক্সপেক্টেড ভ্যালু বের করে তুমি বলতে পারবা যে তুমি লাভ হবে না লস হবে। এরকম আরেকটা প্রবলেম তারা দিয়েছে, দেখো। লেট আস নাও এক্সামিন দ্যাট হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ম্যান রিসিভ 5 টাকা ফর অল হেড। যে সবগুলা হেড আসলে তুমি 5 টাকা পাবা, বাট 0 ফর 2 হেড, মানে দুইটা হেড আসলে তোমার কিছু করা লাগবে না। দুইটা যদি হেড আসে তাহলে তোমার টাকা দেওয়াও লাগবে না, নেওয়াও লাগবে না। আর 3 টাকা করে তুমি লস খাবা যদি একটা হেড আসে। তাহলে তুমি খেলবা কি খেলবা না? তখন তুমি দেখতে পাচ্ছ মিন তোমার এখানে একটু পজিটিভ আসে মিন,
মানে তোমার লাভের চান্সটা একটু বেড়ে যায়। হ্যাঁ, তখন তুমি খেলবা আর কি। কারণ এখানে একটা অপশন জিরো হয়ে গেছে আর কি। মানে দুইটা হেডের অপশন, দুইটা হেড যখন আসবে তখন তোমার জিরো, মানে তোমার নো লাভ নো গেইন, সরি, নো গেইন নো লস। তাহলে তুমি অবশ্যই খেলবা। 5 টাকা করে তো পাচ্ছ, আর একটা হেড আসলে তুমি 3 টাকা করে দিতে হচ্ছে। তখন তুমি এক্সপেক্ট ভ্যালু পেয়ে গেলে 0.125, তখন তুমি খেলবা। আচ্ছা, আমরা ঈদের আগে আর কয়টা ক্লাস পাবো জানি? ঈদের আগে দুইটা পাবো একটা স্যার, নাকি? একটা ক্লাস। একটা কেমন নাকি হয় স্যার? দুইটা? তো দুইটা মেবি। স্যার দুইটা। 3 তারিখ ক্লাস হলো 2টা। 3 তারিখ নাকি 2 তারিখ পর্যন্ত? সামনে রবিবার পর্যন্ত ক্লাস খুব সম্ভব। হ্যাঁ স্যার, আজকে 2 তারিখ হচ্ছে রবিবার পরে, সো দুইটা ক্লাস পাবো। 3 তারিখ থেকে তোমাদের বন্ধ। তাহলে আমরা আরো দুইটা ক্লাস পাবো। আবার ঈদের পরে তোমরা কয়টা ক্লাস পাবো তোমরা জানো? ঈদের পরে 3 উইকস ক্লাস ক্লাস পাবা তোমরা। ঈদের পরে 3টা, 6টা ক্লাস পাবা। আমাদের ক্লাস অনেক বাকি আর কি। 6টা ক্লাস পাবা, আবার এইদিকে আমরা আরো দুইটা ক্লাস পাবো। 8টা ক্লাস পাবো আমরা আসলে। আর ঈদের পর থেকে তো অফলাইন হবে না? আমরা বলতে পারছি না, আমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঈদের পরে ক্লাসগুলো জানিয়ে দেওয়া হবে। আপাতত আমরা জানি ঈদের আগ পর্যন্ত কি হবে। আর তোমাদের ফাইনালের ডেট তো হয়ে গেছে, বাট সিটি অ্যাসাইনমেন্ট এগুলো আমরা জানিয়ে দিব। ঠিক আছে, আমরা কখন কি নিব এটা আমরা জানিয়ে দিব তোমাদেরকে, কখন কি হবে। আমরা তো আপাতত এতটুকু জানি যে আমরা অনলাইনে কোনো সিটি বা আহ, কি বলতো সিটি বা অ্যাসাইনমেন্ট আমরা নিব না। ঠিক আছে, আর আমাদের বাকি আছে কি দেখো তো, আমাদের এটা আজকে শেষ করা সম্ভব না, আমাদের আরেকটা ক্লাস লাগবে। হ্যাঁ, এক্সপেকটেশন শেষ করতে আমাদের আরো একটা ক্লাস নিব আমরা। এই উইকে একটা ক্লাস নিব এখান থেকে। পরে আমরা এই পিডিএফ এর মধ্যে আবার কিছু কিছু নাই, সেটা আমরা আরেকটা পিডিএফ আমরা দিব। PDF 3 চলে আসবে, সেখান থেকে আমরা ওই যে পড়বো, মিডিয়ান বের করা একটা ডিস্ট্রিবিউশন থেকে, মিডিয়ান বের করা, তারপরে তোমার কোয়াটাইল ডিসাইল পার্সেন্টাইল বের করা, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তারপরে আমরা কতগুলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন দেখবো। হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখবো, পয়সন ডিস্ট্রিবিউশন দেখবো, বাইনোমিয়াল পয়সন আর নর্মাল ডিস্ট্রিবিউশন দেখবো। ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফ পর্যন্ত তোমাদের দুইটা কোশ্চেন হবে, বুঝতে পেরেছো? প্রথম পিডিএফ থেকে তোমাদের একটা প্রশ্ন হবে, পরের পিডিএফ থেকে, এই সেকেন্ড পিডিএফ থেকে তোমাদের একটা প্রশ্ন হবে ফাইনালে আর কি। এরপরে বাকি থাকে তোমার বাইনোমিয়াল পয়সন নর্মাল। এই বাইনোমিয়াল পয়সন নর্মাল মিলে একটা প্রশ্ন হবে তোমাদের, মানে আমার থার্ড পিডিএফ যেটা তোমাদের আসবে সেখান থেকে একটা প্রশ্ন হবে বাইনোমিয়াল পয়সন নর্মাল ডিস্ট্রিবিউশন। এরপরে আমাদের থাকবে ইন্টারভাল এস্টিমেশন, আর হলো তোমার টু টেল প্রবলেম গুলো যেটা, ঠিক আছে, রিজেক্ট করব নাকি আমরা একসেপ্ট করব। ঠিক আছে, ওই টাইপ থেকে তোমাদের এক সেট কোশ্চেন হবে, মানে 4 সেট কোশ্চেন হবে। তোমরা একটু প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু দেখবা। ফাইনাল কোশ্চেন কি তোমাদের আমি দিয়েছিলাম? প্রিভিয়াস ফাইনালের কোশ্চেন হ্যাঁ স্যার। দেখি না? আমি তাহলে দিয়ে দিব প্রিভিয়াস ফাইনাল কোশ্চেন, অথবা তোমরা তো তোমাদের কাছে তো আছেই, তোমরা তো দেখে নিতে পারো, তোমাদের তো লিংক আছে ফাইনালে, সেখান থেকে তোমরা দেখতে পারবে আর কি। আচ্ছা বলো, আজকে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বললো? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে তোমাদের? স্যার আবার প্র্যাকটিস করতে গেলে বোঝা যাবে। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস শুরু করে দিও, ঠিক আছে। কারণ ঈদের পরে হয়তো বা যাবে, সব প্রেশার একসাথে চলে আসবে। সো আমার সবগুলো কোর্সই যতটুকু পারা যায় আগে রাখার চেষ্টা করো, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে রেখে দিই, ঠিক আছে। ওকে, স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন সবাইকে। সবাইকে কেন দিব? যারা আছো তারা পাবা, বুঝতে পেরেছো? যারা আছো বলতে আছে, দাঁড়াও, যেমন মনে করো এই যে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স এখন নিয়ে নিচ্ছি, মনে করো যে এখন আমি তোমাদের নিয়ে নিচ্ছি। তোমরা একটু দেখো তো, চেক করো তো মেসেজ যে তোমাদের দিয়েছে কিনা অ্যাটেন্ডেন্স।
দেখেছো তোমরা অ্যাটেন্ডেন্স কিভাবে নিয়েছি? এভাবে অ্যাটেন্ডেন্স নিয়েছি। পরে আমি তোমাদের ইউকেমে সেটা আপডেট করে নিব। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকুক, ঠিক আছে? তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমার ইন্টারনেট সমস্যা ছিল, বারবার মানে জুম থেকে বের করে দিচ্ছিল স্যার, এরপর আর ঢুকি নাই স্যার। ওই ক্লাসটা অ্যাবসেন্ট করে গেছে স্যার, কি দিবেন স্যার আমাকে? তোমার টোটাল কয়টা অ্যাবসেন্ট আছে? বুঝিনি স্যার, একটা আচ্ছা তুমি অ্যাবসেন্ট আমাকে স্যার, আমি তো কোনো ক্লাস। আহ, তুমি স্যার আমাকে আমারও এই প্রবলেমটা হয়েছিল, আমি আপনাকে মেসেজ দিছিলাম গ্রুপে যে ওই টাইমে কারেন্ট চলে ছিলাম গেছিল। চ্যাট বক্সে। আচ্ছা গ্রুপে লিখছিলা? আমি জি স্যার, গ্রুপে গ্রুপে লিখছিলাম। লিখছিলাম স্যার, আবার এখানে চ্যাট বক্স। আচ্ছা তোমরা গ্রুপে লেখো, হ্যাঁ আমি যখন এডিট করব আজকেটাও দেই না অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? গ্রুপে লেখো, আমি দেখে দিয়ে দেবো। আর আচ্ছা নয়তো ঠিক আমি আছে যদি তারপরেও যদি না দিই, তুমি একটু মনে করে রাখো যে আমি কোন দিনটা দেই নাই, হ্যাঁ? যাতে পরবর্তীতে হ্যাঁ লাস্ট আমি দিয়ে ক্লাসে। দিব। আমি বুঝতে পারছি। তুমি লেখো, লিখে রাখো, আমি দেওয়ার চেষ্টা করছি। যদি তারপর যদি না দিই, যাতে আমার সাথে দেখা হলে তোমরা বলতে পারো আমি অত তারিখে অ্যাবসেন্ট ছিলাম। বুঝতে পারছো? জি জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ঠিক আছে। ইউ। ওয়ালাইকুম আসসালাম।